বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আজকে আপনাদের সহজবোধ্য একটা লোগো বানানো শেখাবো। সেটা অনলি সিম্বল লোগো। আপনারা ইতিমধ্যেই অ্যাডোব ফটোশপ সম্পর্কে এবং অ্যাডোব ইলাস্ট্রেটর সম্পর্কে অবগত আছেন। বন্ধ করো, শব্দ হচ্ছে কই? সে অবগত আছেন। আজকে আমি অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে আপনাদেরকে কিছু এই রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে এবং এই টুলের মধ্যে আরও কিছু আছে, এটা দিয়েই অনলি লোগো বানানো শেখাবো। দেখেন, আমি রেক্ট্যাঙ্গুলার টুল থেকে একটা নিলাম, নিয়ে বানানো। এখানে আমি কালার দিলাম, একই তাই আরেকটা বানালাম। বানাই হচ্ছে একটু গাঢ় কালার হচ্ছে, অথবা হচ্ছে একটু হালকা কালার। দেখেন, এটা যে কালার দিছি এটা সেটা, এটাই একটা লোগো। এবং এখানে লিখবো কোম্পানি নেম। এটা কোম্পানি নেম বলতে যাকে আপনি যার জন্য বানাবেন তার নেম। কোম্পানি নেম আর নিচে থাকবে স্লোগান। SLOGN স্লোগান। এটাকে আমরা আরো অনেক ছোট বানাই দিব, কিন্তু দুটো একসঙ্গে ফন্ট আমি এই ফন্টে লিখবো না, একটু ভিন্ন ফন্ট দিব। সেক্ষেত্রে আমাকে এইভাবে ফন্ট সিলেক্ট করতে হবে। আমি এই ফন্ট রাখতে পারি। এখন রেখে এটাকে আমি সেন্টারাইজ করব। ঠিক আছে, দুটার থেকে ব্যবধান একটু বেশি হয়ে গেলে আমি সবগুলো একসঙ্গে সেন্টারাইজ করি। সবগুলো একসঙ্গে সেন্টারাইজ করব এবং এটা আর একটু হালকা না দিয়ে আমি একটু গাঢ় দিতে পারি। আগে ছিলাম তার চেয়ে আর একটু গাঢ়। তাহলে এখন ভালো দেখা গেল। এখন আমি কি করতে পারি, এইখানে আমার এই অর্ধেকে একটা কালার দিতে পারি, আর এই অর্ধেকে আর একটা কালার দিতে পারি। এইভাবে আমরা কালার সিলেকশন করে দিতে পারি। আর নিচেরটা কালোই থাক। এখন এটাকে কি করব, আমরা ক্রিয়েট আউটলাইন করে আবার কি করব, একটু অ্যালাইনমেন্ট করে গ্রুপ করে এই অ্যালাইনমেন্ট তাহলে ঠিক সেন্টারে বসে যাবে। এইভাবে আমরা একটা, এখানে কেন তাহলে আমরা বানিয়ে ফেললাম একটা লোগো। এবং এটা যদি আমরা তলায় একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, দেখেন আমি যেহেতু আমার এখানে লেখাটা কালো আছে, আমি কালো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো না। আর এটাকে আমার কি করতে হবে, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, সামনে আনতে হবে। এটা আমাকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। যেহেতু আমার কালো যদি দিই এটা, তাহলে আমার কালো লেখাটা দেখা যাবে না। এই জন্য আমাকে অন্য কোনো কালার দিতে হবে, দিলে আমাকে এটা বেশি করতে। আমার কেন বাইরে চলে গেল কেন আর্টবোর্ডটা? এই আমার এটা আমি এর মধ্যে নিব যাতে বাইরে না যায়, যদি বেশি হয়ে যায় কোনো কারণে।
তাহলে এরকম এনে আবার ঠিক করে দেওয়া যাবে। তো এই হয়ে গেল আমাদের একটা লোগো। এইভাবে আমরা সহজভাবে লোগো বানাতে পারবো। আর বাংলায় এইভাবে সহজ লোগো বানানোর একমাত্র টিউটোরিয়াল আমরাই দিয়ে থাকি। তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগা। পরবর্তীতে তাহলে আমরা আরও নতুন উদ্দীপনায় আরও ভালো লোগো বানাতে পারবো এবং আপনাদেরকে শেখাতে পারবো।